বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খলফের গোলাম ছিলেন। বেলাল এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, উমাইয়া ইবনে খলফ তখনও জানে না এর দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দ্বীনি কথাবার্তা শুনে দ্বীনি আমল নেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন গোপনে গোপনে আমল করে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কত কষ্ট করেছেন, গোপনে গোপনে আমল করে রে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে গোপনে যখন আমল করতে থাকে, এমন সময় একদিন হঠাৎ করিয়া উমাইয়া ইবনে খলফের নজরে পড়া যায়। নজরে পড়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, এরে বেলাল তুমি কি করো, তুমি কি করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খলফে ডাক দেয়, কয় এরে বেলাল, এরে উমাইয়া ইবনে খলফ, আমি তো আল্লাহ তাআলার ইবাদত বندگی করতেছি, যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ তাআলার আমি ইবাদত বندگی করতেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই কথা বলার কারণে উমাইয়া ইবনে খলফ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরের রশি বেঁধে টেনে হিসড়ে গরম উত্তপ্ত বালির মধ্যে নিয়ে যায়। গরম উত্তপ্ত বালির মধ্যে নিয়ে যাওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে পাথর চাপা দেয়। পাথর চাপা দেওয়ার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরের মাংসগুলো পুরো ছারছার হয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, এরে বেলাল তুমি ইসলাম গ্রহণ ত্যাগ করবা কিনা বলো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, না আমি ইসলাম গ্রহণ ত্যাগ করব না। বেলালকে আবারও বলা হয়েছে যে এরে বেলাল তুমি কি ইসলাম গ্রহণ ত্যাগ করবানি বলো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ ত্যাগ করে না। বেলালের জবান দিয়ে একটা কথাই বের করেছে, আহাদ আহাদ আহাদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। আমি আল্লাহকে ছাড়া আর কোন মাবুদ বিশ্বাস করি না, আর কোন মাবুদ বিশ্বাস করি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য এতটা কষ্ট করেছেন, এর দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম। তুমি আমি মুসলমান হওয়া সত্ত্বেও ইসলামের জন্য কষ্ট করি না। তুমি আমি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে তুমি আমি ইসলামের জন্য কষ্ট করি না। তোমরা বলো তোমাদের ঈমান মজবুত, মূলত তোমাদের ঈমান তো মজবুত না, তোমাদের ঈমান হলো খাঁটি ঈমান নয়। তোমাদের ঈমান এতটা দুর্বল, এতটা দুর্বল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ কথা বললে তোমরা কেউ জবাব দিতে পারো না। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে তাদের জবানের মধ্যে সিল মেরে দিতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ওই সমস্ত মানুষদেরকে হেদায়েত দিয়েছি যেই সমস্ত মানুষ আমার কাছে হেদায়েত চেয়েছে, এবং আমি তাদেরকে হেদায়েত দিয়েছি। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এবং এই সমস্ত মানুষেরাই হলো দুনিয়াতে সফল হয়েছে, কামিয়াবি হয়েছে, তারা আখিরাতেও কামিয়াবি হয়ে গেছে। কাফেররা বলে, কাফেরদের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম
লা ইউমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদেরকে যতই দিনের কথা শোনানো হয় তারা দিনের কথা বুঝবে না। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দেয় নাই, কারণ তারা হেদায়েত চায় নাই। কারণ কাফেররা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে নাই, তারা ঈমান আনে নাই। তারা কতটি করেছে, তারা ঈমান আনে নাই, তারা ঈমান আনে নাই। তারা যদি ঈমান আনতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনতো, তারা কখনো বেঈমানি করতো না, তারা কখনো বেঈমানি করতো না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামউহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের অন্তরের মধ্যে সিল মেরে দিয়েছে, তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে, তাদের কানের মধ্যে পর্দা মেরে দিয়েছে, তাদের চোখের মধ্যে পর্দা মেরে দিয়েছে। কারণ তাদের ভালো কথা ভালো লাগবে না, তাদের দিনের কথা ভালো লাগবে না, তাদের সত্য কথা ভালো লাগবে না, সুন্দর কিছু দেখাবে ভালো লাগবে না, কোরআনের কথা বলবে, কোরআনের কথা কোরআন দেখাইবে, তাদের চোখে ভালো লাগবে না। কারণ তারা কাফের মুশরিক হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নেক আমল করো, তোমরা নেক আমল করো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তোমরা নেক আমল করো, তোমরা ভালো আমল করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। যারা নেক আমল করে, যারা কোরআন তেলাওয়াত করে, যারা অন্যকে দ্বীনের দাওয়াত দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করি। আর যে সমস্ত মানুষগুলো আমার পথে থাকে না, দ্বীনের পথে থাকে না, যারা সব সময় আল্লাহ তাআলার নাফরমানি করে, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম দিয়ে দেয়। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে আল্লাহ তাআলার পথে থাকতে হবে। এই জন্য আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে। যারা সকাল বিকাল আল্লাহ তাআলার জিকির করে, ওই সমস্ত মানুষগুলো উত্তম মানুষ। যারা সকাল বিকাল জিকির করে, ওই সমস্ত মানুষগুলোই আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি প্রিয়।